Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আমরা ওথেলো পড়ছিলাম। ওথেলোর ফার্স্ট পার্ট বা ইন্ট্রোডাকশন এবং ক্যারেক্টার স্কেচ আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেকেন্ড পার্টও করে দিয়েছি। আজকে আমরা থার্ড পার্টে এসে পৌঁছে গেছি। তো আমরা কি জেনেছিলাম? ভেনিসের একজন সেনেটর ছিলেন ব্রেভানসিও, তার এক সুন্দরী কন্যা ছিলেন, তার নাম ছিল ডেসডেমোনা। আর ভেনিসেরই একজন শৌর্যপরায়ণ জেনারেল ছিলেন কে? ওথেলো, যিনি কিনা রিসেন্টলি টার্কিশদের বিরুদ্ধে লড়াই করে এসেছেন। ওথেলোর যাওয়া আসা ছিল কার বাড়িতে? ব্রেভানসিওর বাড়িতে। তো ব্রেভানসিওর বাড়িতে গিয়ে ওথেলোর মুখ থেকে তার এই যুদ্ধ বিগ্রহের কাহিনীগুলো কে শুনতো? ডেসডেমোনা শুনতো। এবং এইটা শুনতে শুনতে ডেসডেমোনা একটা সময় ওথেলোকে ভালোবেসে ফেলে এবং সে চাইছিল যে ওথেলো তাকে প্রেম প্রণয়ের প্রস্তাব দিক, কিন্তু একটা সময় ডেসডেমোনাকে হিন্ট দিতে হলো যে সে তাকে তার পছন্দের পুরুষ বলে মনে করে। তো এমত অবস্থায় যখন ওথেলো ডেসডেমোনাকে বিয়ে করে, আর এই খবর বেশি দিন চাপা থাকলো না, যখন ব্রেভানসিওর কানে পৌঁছালো, ব্রেভানসিও এটা নিয়ে ডিউকের কাছে জাস্টিস চাইলেন যে বোধহয় ওথেলো তার সহজ সরল মনের কন্যাকে উইচক্রাফটের দ্বারা কনজিওর করেছে। ওথেলোকে আত্মপক্ষ সমর্থনের জন্য বিচার সভায় ডাকা হলো এবং খবর পাওয়া গেল যে টার্কিশ ফ্লিট আবারও সাইপ্রাসকে আক্রমণ করতে চলে আসছে। তো এই দুটো কারণে ওথেলো পৌঁছেছিল। তো সেখানে প্রথমে বিচার সভায় ওথেলো বলল যে না, সে তাকে প্রেম প্রণয়ের দ্বারা ভালো, মানে তার মন জয় করেছে এবং তাকে কোনো জাদুবিদ্যার দ্বারা তাকে তার মনকে জয় করেনি। তো এমত অবস্থায় যখন ডেসডেমোনাকে জিজ্ঞেস করা হলো যে সত্যি কি তুমি তাকে ভালোবাসো, তো ডেসডেমোনা এই ওথেলোর স্টেটমেন্টকে সায় দিল এবং তার সম্মতি প্রদান করলো যে না, সে সত্যিকার ওথেলোকে ভালোবাসে, আর সেই কারণেই তারা বিয়ে করেছে। ওথেলো অন্য জাতের হওয়ার কারণে ব্রেভানসিও তাকে জামাতা হিসেবে গ্রহণ করলেন না এবং তাদেরকে ত্যাগ করলেন। তো যখন টার্কিশ ফ্লিট এগিয়ে আসছিল এবং ওথেলো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন ডেসডেমোনাকে সঙ্গে নিয়ে গেল। আর যখন তারা একদম যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছায়, তখন জানতে পারে বা খবর আসে যে যে টার্কিশ ফ্লিট একটা ভায়োলেন্ট স্টর্মের কারণে বা টেম্পেস্টের কারণে ডুবে গেছে, আর সেখানেই একটা ছুটির মেজাজ বা মহল তৈরি হয়। তখন ক্যাসিওর উপর, যে কিনা ছিল একজন ইনএক্সপিরিয়েন্স সোলজার, দায়িত্ব আরোপ করে ওথেলো যে সমস্ত কিছু ঠিকঠাক দেখার বা দেখভাল করার জন্য। তো এমত অবস্থায় আয়াগো একজন সঠতাপূর্ণ ব্যক্তি, যে ক্যাসিওকে মদ্যপ করতে চেষ্টা করে এবং প্রথমত রেজিস্ট করেছিল কে? ক্যাসিও। সে মদ্যপান করবে না, কিন্তু তাকে বাধ্য করেছিল আয়াগো। তাকে মদ্যপ করিয়ে দিয়ে আয়াগো একটা অ্যালার্ম বাজিয়ে দেয় বা বিপদ ঘন্টা বাজিয়ে দেয়, যাতে করে এটা দেখানো যায় যে যে গার্ড রত অবস্থা বা সিকিউরিটির থাকা অবস্থায় অত্যন্ত মদ্যপান করেছে কে? ক্যাসিও। এবং এটা ওথেলোর কাছে যখন প্রকাশ পেয়ে যায়, তখন ওথেলো তাকে তার এই পদ থেকে, লেফটেন্যান্ট পদ থেকে তাকে পদচ্যুত করে। আর এর ফলে অত্যন্ত হতাশায় ভুগতে থাকে কে? ক্যাসিও। সে তখন রেপুটেশন রেপুটেশন বলে চিৎকার করতে থাকে। এমত অবস্থায় আয়াগো ক্যাসিওকে আবার বুদ্ধি দেয় যে তুমি ডেসডেমোনাকে গিয়ে বলো। ডেসডেমোনা যদি তার স্বামীর কাছে বলে, তাহলে নিশ্চয়ই তুমি তোমার এই পদটা ফিরে পাবে। তো যখন এই সমস্ত কিছু চলছিল, তখন অন্যদিকে আয়াগো ওথেলোর কাছে ক্যাসিওর সম্বন্ধে বিভিন্ন রকম কথা বলে আয়াগো চেষ্টা করছিল যে ডেসডেমোনা এবং ওথেলোর মধ্যে সম্পর্কের একটা চিড় ধরাবে এবং ওথেলোকে এটা বিশ্বাস করাবে যে ক্যাসিওর প্রতি ডেসডেমোনার একটা আলাদা সম্পর্ক থাকার কারণে সে তার হয়ে এতবার তার কাছে তার ওই পদ ফিরে পাওয়ার জন্য আবেদন করছে। তো ওথেলো তাকে বলেছিল যে ঠিক আছে, তাকে যেহেতু পদচ্যুত করা হয়েছে, তো আমাকে একটু সময় দাও, ক্যাসিওকে অবশ্যই পদটা সে ফিরিয়ে দেবে।
তবে এত তাড়াতাড়ি নয়। তো মোটামুটি আমরা এইরকম একটা জায়গায় এসে থেমেছিলাম। আমরা আজকে পরের টেক্সটে আসবো। ইট হ্যাপেন্ড দ্যাট ওথেলো অ্যান্ড আয়াগো হ্যাড এন্টার ইনটু দ্য রুম। আর ঘটনাচক্রে ওথেলো এবং আয়াগো ঘরের মধ্যে প্রবেশ করলো। হোয়ার ডেসডেমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট উইথ ক্যাসিও, যেখানে ডেসডেমোনা ইতিমধ্যে ক্যাসিওর সঙ্গে উপস্থিত রয়েছে। হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন, যে কিনা তা ইন্টারসেশন মানে হচ্ছে মধ্যস্থতা করা, যে কিনা তার মধ্যস্থতা করার জন্য তার কাছে প্রার্থনা করছিল। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর অ্যাজ ওথেলো এন্টার, যখনই ওথেলো প্রবেশ করলো তখন ক্যাসিও কিনা বিপরীত দিকে দরজা দিয়ে বেরিয়ে গেল। অ্যান্ড আয়াগো হু ওয়াজ ফুল অফ আর্ট, এবং আয়াগো যে কিনা অত্যন্ত ছলা কলায় পরিপূর্ণ, সেড ইন এ লো ভয়েস, একটা নিচু স্বরে বলল, অ্যাজ ইফ টু হিমসেলফ, ঠিক যেন মনে মনে বলছিল, আই লাইক নট দ্যাট, ব্যাপারটা আমার ঠিক মনে হলো না, বা আমার ব্যাপারটা ঠিক ঠেকলো না। ওথেলো টুক নো নোটিস অফ হোয়াট হি সেড, ওথেলো কোনো দৃষ্টি নিক্ষেপ করলো না বা কর্ণপাত করলো না যে সে কি বলল, মানে আয়াগো কি বলল। দ্য ইন্টারাকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস, যে আলাপচারিতাটা তখন চলছিল উইথ ডেসডেমোনা, ডেসডেমোনার সঙ্গে, পুট ইট আউট অফ হিজ হেড, তার মাথা থেকে তখন বেরিয়ে গেল। বাট হি রিকল্ড ইট লেটার, কিন্তু পরবর্তীকালে তার এটা মাথায় এলো। হোয়েন ডেসডেমোনা ডিপার্টেড ফ্রম দ্য সিন, যখন ডেসডেমোনা ওই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছিল, আয়াগো আস্কড ওথেলো, আয়াগো তখন ওথেলোকে জিজ্ঞেস করলো, অ্যাজ ইফ মেয়ার স্যাটিসফ্যাকশন অফ হিজ থট, তার এক প্রকার মানে চিন্তা ভাবনার সন্তুষ্টি থেকে, হোয়েদার ক্যাসিও নিউ অফ দ্য জেনারেল স্পোর্টশিপ উইথ ডেসডেমোনা, ক্যাসিও জানে কিনা যে ওথেলোর সঙ্গে ডেসডেমোনার একটা প্রেম প্রণয়ের যে ব্যাপার রয়েছে। দ্য জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, আর জেনারেল সেটা সম্মতির সুরে প্রত্যুত্তরে জানালো। অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং আরো বলল যে হি হ্যাড গান বিটুইন দেম ভেরি অফটেন ডিউরিং দ্য কোর্টশিপ, তাদের এই প্রেম প্রণয়ের সময় ক্যাসিও অনেকবারই তাদের মধ্যে এসছে এবং তাদের মধ্যে অনেকবার যাওয়া আসা করেছে। আয়াগো রেজড হিজ ব্রো, আর এই কথা শুনে আয়াগোর ভুরু কুঁচকে উঠলো। অ্যাজ ইফ হি হ্যাড গট আ ফ্রেশ লাইট, যেন সে একটা পরিষ্কার আলোর দেখা পেল, অন সাম টেরিবল ম্যাটার, এক ভয়ঙ্কর ব্যাপারের মধ্য দিয়ে। অ্যান্ড রিমার্কড, এবং মন্তব্য করে বসলো, ইনডিড, তা ঠিক, ব্যাপারটা তাহলে এরকম। দিস ব্রট ইনটু ওথেলোস মাইন্ড দ্য ওয়ার্ডস অফ আয়াগো, আর এটাই ওথেলোর মনে সেই কথাগুলোকে আবার স্মরণ করিয়ে দিল। হুইচ হি সেড হোয়াইল এন্টারিং দ্য রুম, যেটা সে বলেছিল যখন সে ঘরের মধ্যে প্রবেশ করছিল। দাস হি বিগ্যান টু থিঙ্ক, আর এইভাবেই সে ভাবতে শুরু করলো, দেয়ার ওয়াজ সাম মিনিং ইন দ্যাট প্রাইভেট মিটিং, এই একান্ত আলাপচারিতায় বা ব্যক্তিগত আলাপচারিতার কিছু একটা অর্থ রয়েছে। অফ ডেসডেমোনা উইথ ক্যাসিও, ডেসডেমোনা এবং ক্যাসিওর মধ্যে। ওথেলো ডিমড আয়াগো টু বি আ জাস্ট ম্যান, আর এতেই ওথেলো আয়াগোকে একজন সৎ ব্যক্তি বলে মনে করতে লাগলো। ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি, যার মধ্যে অত্যন্ত প্রেম প্রীতিপূর্ণ ভালোবাসা এবং সততা ছিল। সো হি আর্জড আয়াগো টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ, আর সে কারণেই সে আয়াগোকে বলল জোর দিয়ে যে সে কি জানে সেটা বলতে। অ্যান্ড হোয়াট সেড আয়াগো, এবং আয়াগো যেটা বলল, ইফ সাম থটস ভেরি ভাইল শুড হ্যাভ ইনট্রুডেড ইনটু মাই ব্রেস্ট, অর্থাৎ এমন কিছু কথা যা কিনা আমার মনের মধ্যে এসেছে। হি ওয়েন্ট অন টু সে, এবং সেটা বলতে চাইলো, বলা চালিয়ে যাচ্ছিল, দ্যাট ইট উড বি আ পিটি ইফ এনি ট্রাবল উড অ্যারাইজ টু ওথেলো, যদি সে এটা বলে থাকে তাহলে ওথেলোর মনের মধ্যে একটা দুর্ভোগ বা সমস্যার সৃষ্টি হবে। আউট অফ হিজ ইমপারফেক্ট অবজারভেশন, কারণ এটা তার একটা অস্বচ্ছ দৃষ্টির কারণে সে বলতে চাইলো, মানে এই বিষয়ের সম্বন্ধে তার একটা অস্বচ্ছ ধারণা ছিল, তো সেটা বললে যদি ওথেলোর মনে একটা দুর্ভোগ বা কষ্টের সৃষ্টি হয়, তো সে কারণে সে এটা বলতে চাইলো না, কে আয়াগো।
সো ইট উড নট বি ওয়াইজ, এবং এটা বুদ্ধিমানের কাজ হবে না, ফর ওথেলোজ পিস, ওথেলোর মানসিক শান্তির জন্য, টু নো হিজ থটস, তার চিন্তা ভাবনাগুলোকে জানার। বাই দেন, ঠিক তখনই, ওথেলোজ কিউরিসিটি ওয়াজ রেজড অলমোস্ট টু ডিস্ট্রাকশন, আর ওথেলোর কৌতূহল চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। অ্যান্ড আয়াগো, এবং আয়াগো অ্যাজ ইফ ইন আর্নেস্ট কেয়ার অফ ওথেলোর মাইন্ড, যেন সে ওথেলোর মনের অত্যন্ত যত্ন বোঝে বা নেয়, শট হিম টু বি কসাস অফ এনভি, শত্রুতা থেকে বা ঈর্ষা থেকে তাকে সতর্ক থাকতে। বাই দ্য ভেরি কশন প্রিটেন্ডেড টু গিভ হিম এগেনস্ট সাসপিশন, তাকে সন্দেহ থেকে দূরে থাকতে বলল। আই নো, আমি জানি, সেড ওথেলো, ওথেলো বলল, দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, আমার স্ত্রী অত্যন্ত সুন্দরী, লাভ কোম্পানি অ্যান্ড ফিস্টিং, যে কিনা সঙ্গ পছন্দ করে এবং ভুরিভোজ বা আনন্দে মেতে থাকতে পছন্দ করে, ইজ ফ্রি অফ স্পিচ, যে কিনা মুক্ত মনে কথা বলতে চায় বা স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পছন্দ করে, সিংস, গান গায়, প্লেজ, খেলে, অ্যান্ড ডান্সেস ওয়েল, এবং খুব ভালো নাচতেও পারে। বাট হোয়ার ভার্চু ইজ, কিন্তু সততা ব্যাপারটা হলো এরকমই, দিজ কোয়ালিটিজ আর ভার্চুয়াস, যে এই গুণাবলীগুলো অত্যন্ত সৎ। আই মাস্ট হ্যাভ প্রুফ বিফোর আই থিঙ্ক হার ডিসঅনেস্ট, আমার অবশ্যই প্রমাণের দরকার তাকে অসৎ ভাবার আগে। দেন আয়াগো অ্যাজ ইফ গ্ল্যাড দ্যাট ওথেলো স্লো টু বিলিভ ইল, তারপর আয়াগো যেন এটা ভেবে খুশি হয়েছিল যে ওথেলো তাকে খারাপ মনে করতে অত্যন্ত ধীর হচ্ছিল, বা অত্যন্ত ধীরে তাকে খারাপ ভাবতে সে চাইছিল। অফ হিজ লেডি, তার স্ত্রীকে, অর্থাৎ তার স্ত্রীকে সে খারাপ ভাবতে অতটা মানে প্রস্তুত ছিল না বা চাইছিল না যে তার স্ত্রী এতটা খারাপ। ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার দ্যাট, এবং সে অকপটে এটা ঘোষণা করলো যে হি হ্যাড নো প্রুফ, মানে আয়াগোর কাছে কোনো প্রমাণ নেই। হি বেগড ওথেলো টু অবজার্ভ হার বিহেভিয়ার ওয়েল, সে ওথেলোর কাছে প্রার্থনা করলো যে তার আচার আচরণ ভালো করে পর্যবেক্ষণ করতে, পার্টিকুলারলি হোয়েন ক্যাসিও ওয়াজ নিয়ার বাই, বিশেষত যখন ক্যাসিও তার কাছে থাকে। হি শুড নট বি জেলাস অর টু সিকিওর, তার অত্যন্ত ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয়, কিংবা অত্যন্ত নিরাপদে থাকা অতটা উচিত নয়। আয়াগো নিউ দ্য ডিসপোজিশন অব দ্য ইটালিয়ান লেডিজ, আয়াগো জানতো ইটালীয় মহিলাদের মানসিক অবস্থা বা স্বভাব বা মেজাজ, বেটার দেন ওথেলো, ওথেলো থেকে বেশি করে। হি নিউ দ্যাট, সে জানতো যে ইন ভেনিস, ভেনিসে, দ্য ওয়াইভস উড লেট দ্য ওয়ার্ল্ড সি দেয়ার প্র্যাঙ্কস, স্ত্রীরা গোটা পৃথিবীকে তাদের ছলা কলা দেখাতে অত্যন্ত পছন্দ করে। বাট দে ডেয়ার্ড নট শো দেয়ার হাজবেন্ড, কিন্তু তারা তাদের স্বামীদেরকে সেই ছলা কলাটা দেখাতে অতটা সাহস করে না। আয়াগো ক্রাফটিলি ইনসিনুয়েটেড দ্যাট, আয়াগো অত্যন্ত সঠতার সঙ্গে এটা ব্লেম করলো বা দোষারোপ করলো যে ডেসডেমোনা ডিসিভড হার ফাদার ইন ম্যারিং উইথ ওথেলো, ওথেলোকে বিয়ে করে ডেসডেমোনা তার বাবাকে এক প্রকার প্রতারিত করেছে। অ্যান্ড ক্যারিড ইট সো ক্লোজলি দ্যাট ওল্ড ব্রেবান্সিও থট, এবং এটা এতটাই ভাবে করেছিল যে বৃদ্ধ ব্রেবান্সিওকে ভাবতে বাধ্য করেছিল, উইচক্রাফট হ্যাড বিন ইউজড, যে জাদুবিদ্যা তার উপর প্রয়োগ করা হয়েছে। ওথেলো ওয়াজ মাচ মুভড বাই দিস আর্গুমেন্ট, আর ওথেলো অত্যন্ত ভাবে তাড়িত হয়েছিল এই যুক্তির দ্বারা। হি ওয়ান্ডার, সে বিস্ময় প্রকাশ করলো, ইফ সি কুড ডিসিভ হার ফাদার, যদি সে তার বাবাকে প্রতারিত করতে পারে, সি মাইট ডিসিভ হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল, সে তাহলে তার স্বামীকেও একই রকম ভাবে প্রতারণা করতে পারে। আয়াগো বেগড অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম, আয়াগো তার কাছে ক্ষমা চাইল তাকে এইভাবে বিচলিত করবার জন্য। বাট ওথেলো আর্জড হিম টু গো অন, কিন্তু ওথেলো তাকে বলল যে এই কথাগুলো বলা তার কাছে চালিয়ে যেতে। আয়াগো প্রিটেন্ডেড দ্যাট, আয়াগো এটা ভান করলো যে হি ওয়াজ রিলাক্টেন্ট টু প্রডিউস এনিথিং এগেনস্ট ক্যাসিও, সে ক্যাসিওর সম্বন্ধে কোনো কিছু বলতে অনিচ্ছুক। হাউএভার, যাই হোক, হি রিমাইন্ডেড ওথেলো, সে ওথেলোকে স্মরণ করিয়ে দিল,
হাউ ডেসডেমোনা হ্যাড রিজেক্টেড মেনি সুটেবল ম্যাচেস, কিভাবে ডেসডেমোনা তার বিয়ের সময় কত পাত্রকে সে রিজেক্ট বা প্রত্যাখ্যান করেছিল। অফ হার ওন ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সান, তার স্বদেশীয় এবং স্ববর্ণের, অ্যান্ড ম্যারেড হিম, এবং তাকে বিয়ে করেছিল, মানে কাকে? ওথেলোকে। অর্থাৎ তার স্বদেশীয় এবং স্ববর্ণের পাত্রকে রিজেক্ট করে তার মতো একজন ডার্ক কমপ্লেক্সান ব্যক্তিকে বিয়ে করেছিল, সেটা তাকে স্মরণ করিয়ে দিল কে? আয়াগো। কাকে? ওথেলোকে। হুইচ শোড আনন্যাচারাল ইন হার, যেটা কিনা তার মধ্যে একটা অস্বাভাবিকতার ছায়া প্রকাশ করলো। অ্যান্ড প্রুভড টু হ্যাভ আ স্ট্রং উইল, এবং তার মধ্যে যে একটা কঠোর মানসিকতা রয়েছে সেটা প্রমাণ করে। সো হোয়েন বেটার জাজমেন্ট রিটার্ন, এবং যখন তার মধ্যে বিচার বোধ ফিরে এলো, হাউ প্রবাবল ইট ওয়াজ দ্যাট, এটা কতখানি সম্ভবপর ছিল যে he would fall upon comparing ওথেলো, সে এইবার ওথেলোকে তুলনা করতে শুরু করেছিল উইথ দ্য হোয়াইট কমপ্লেক্সড ইয়াং ইটালিয়ান, সাদা চামড়ার তরুণ ইটালীয়দের সঙ্গে, অফ হার নেশন, তার নিজের দেশের। হি দেয়ারফর অ্যাডভাইসড ওথেলো, সে অতএব ওথেলোকে উপদেশ দিল টু পুট অফ হিজ রিকনসাইলমেন্ট উইথ ক্যাসিও, ক্যাসিওর সঙ্গে সমঝোতা করতে একটুখানি সময় নিতে। আর লিটিল লঙ্গার, মানে একটু সময় নিতে তাকে বলল। মিনহোয়াইল, এদিকে ওথেলো শুড নোট উইথ হোয়াট আর্নেস্টনেস ডেসডেমোনা উড সলিসিট ফর ক্যাসিও, ওথেলো শুড নোট, ওথেলোর লক্ষ্য করা উচিত ছিল, উইথ হোয়াট আর্নেস্টনেস, কেন বা একান্ত প্রয়োজন ছিল, ডেসডেমোনার উড সলিসিট ফর ক্যাসিও, যে কিনা ক্যাসিওর জন্য এতখানি স্বনির্বন্ধ অনুরোধ করবে তাকে। সো মিসচিভিয়াসলি দ্য ট্রিচারাস ভিলেন, আর সে কারণেই দুরভিসন্ধিমূলক ওই বিশ্বাসঘাতক লেড হিজ প্লটস, তার জাল বিস্তার করেছিল, টু টার্ন দ্য জেন্টেল কোয়ালিটিজ অফ দ্য ইনোসেন্ট লেডি, ওই নিষ্পাপ মহিলার সহজ সরল গুণগুলোকে রূপান্তরিত করে দিতে, ইন্টু হার ডিস্ট্রাকশন, তার ধ্বংসের দিকে। অ্যান্ড মেক আ নেট অফ হার আউট ওন গুডনেস টু এন্ট্র্যাপ হার, এবং এই জাল বিস্তারের মধ্য দিয়ে তাকে এক প্রকার বন্দি করার চেষ্টা করেছিল বা ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। ফার্স্ট বাই সেটিং অন ক্যাসিও টু এন্ট্রিট হার ফর মেডিয়েশন, আর প্রথমেই ক্যাসিওকে তার হয়ে প্রার্থনা করতে বলে দিয়েছিল। ফার্স্ট বাই সেটিং অন ক্যাসিও, আর প্রথমেই ক্যাসিওকে দাঁড় করিয়ে দিয়েছিল টু এন্ট্রিট হার, তার কাছে প্রার্থনা করতে, ফর মিডিয়েশন, তার এই পদকে ফিরিয়ে পাওয়ার জন্য। অ্যান্ড দেন আউট অফ দ্য মিডিয়েশন কন্ট্রিবিউটিং স্ট্র্যাটাজেম ফর হার রুইন, এবং এটা দেখানোর জন্য যে সে তার পদ ফিরে পাওয়ার জন্য নারীকে কিভাবে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে হয়, এগুলো তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। ওথেলোজ লং কনভারসেশন উইথ আয়াগো লেড হিম টু রেস্টলেসনেস, আর ওথেলোর দীর্ঘ কথোপকথন আয়াগোর সঙ্গে ওথেলোর মনকে এক প্রকার অস্থির বা অধৈর্য করে তুলেছিল। নিদার পপি, না কোনো ওষুধ, নর দ্য জুস অফ ম্যান্ড্রাগোরা, নতুবা ম্যান্ড্রাগোরা কথার অর্থ হচ্ছে যে আলু জাতীয় নিদ্রাকর্ষক বিষাক্ত এক প্রকার উদ্ভিদ বিশেষ, যে না কোনো ম্যান্ড্রাগোরার নির্যাস বা রস, নর অল দ্য স্লিপিং পোশনস, আর না কোনো ঘুমের কোনো ওষুধ, অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর, কুড ওয়ান্স এগেন রেস্টোর টু হিম দ্যাট সুইট রেস্ট, যা কিনা তার সুমিষ্ট ঘুমকে আবারও ফিরিয়ে আনতে পারে। হুইচ হি হ্যাড এনজয়েড অনলি ইয়েস্টারডে, যা কিনা সে কেবলমাত্র গতকাল উপভোগ করেছিল। হিজ অকুপেশন সিকেন্ড হিম, তার কাজের প্রতি বা তার পেশার প্রতি একটা অনীহা চলে এলো। হি উড নট ফাইট ডেলাইট ইন আর্মস, আর এখন যুদ্ধের মধ্য দিয়ে সে আর আনন্দ খুঁজে পাচ্ছিল না। হিজ হার্ট দ্যাট ইউজ টু বি রাউজড, যার হৃদয় যেটা কিনা উদ্বেলিত হতো অ্যাট দ্য সাইট অফ দ্য ট্রুপস, সৈন্যদলকে দেখে, উড নো লঙ্গার স্টেয়ার, এখন আর নড়ে উঠছে না, অ্যাট দ্য সাউন্ড অফ ড্রাম, বাদ্যির আওয়াজের ফলে, অফ দ্য মিনিং অফ ওয়ার হর্সেস, যুদ্ধের ঘোড়ার হেস্যা ধ্বনির আওয়াজেও তার মন আর এখন কোনো সাড়া দিচ্ছে না। হি সিমড টু হ্যাভ লস্ট
সে বোধহয় হারিয়ে ফেলেছিল অল দ্যাট প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন, সমস্ত রকমের গর্ব এবং তার উচ্চাকাঙ্ক্ষাকে, হুইচ আর দ্য ভার্চুজ অফ এ সোলজার, যা কিনা একজন সৈনিকের আসল গুণাবলী হওয়া উচিত। সামটাইমস হি থট হিজ ওয়াইফ টু বি অনেস্ট, কখনো কখনো সে ভাবতে লাগলো যে তার স্ত্রীকে সৎ বলে। এগেন হি ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ নট, আবারও সে বিস্ময় প্রকাশ করে ভাবলো যে না, সে তো সৎ নয়। অ্যাট টাইমস, কখনো কখনো হি থট আয়াগো টু বি জাস্ট, আয়াগোকে সে সৎ বলে ভাবতে লাগলো। বাট অ্যাট টাইমস হি থট দ্য কন্ট্রারি, আবার কখনো কখনো সে তাকে তার বিপরীত বলে ভাবতে লাগলো। দাস, এইভাবে হি ওয়াজ পিসেস উইথ দিজ ডিস্ট্রাক্টিং থটস, সে ছিন্ন ভিন্ন হচ্ছিল তার এই মতিচ্ছন্ন চিন্তা ভাবনার দ্বারা বা বিভ্রান্তিমূলক চিন্তা ভাবনার দ্বারা। ওয়ান্স হি লেড হোল্ড অন আয়াগোর থ্রোট, একবার সে আয়াগোর গলার কাছে ছোরা ধরে রেখে অ্যান্ড ডিমান্ডেড প্রুফ অফ ডেসডেমোনাস গিল্ট, ডেসডেমোনার এই দোষের প্রমাণ দাবি করে। অর থ্রিটেন্ড ইনস্ট্যান্ট ডেথ, এবং তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেবে বলে ঘোষণা করে বা ভয় দেখায়। ফর হিজ হ্যাভিং বিলাইড হার, তার সম্বন্ধে মিথ্যে বলার কারণে। আয়াগো ফেন্ড ইন্ডিগনেশন, আর আয়াগো অবজ্ঞার একটা ভান করেছিল। দ্যাট যে হিজ অনেস্টি ওয়াজ মিস ইন্টারপ্রিটেড, তার এই সততাকে ভুল বলে ব্যাখ্যা বা বর্ণনা করা হচ্ছে। টু বি আ ভাইস, এবং সেটাকে তাই বলেই মনে করা হচ্ছে। হি পয়েন্টেড আউট, সে এটা দেখালো, ইফ ওথেলো হ্যাড সিন আ হ্যান্ডকারচিপ ইন দ্য হ্যান্ড অফ ডেসডেমোনা, ওথেলো ডেসডেমোনার হাতে কোনো রুমাল দেখেছিল কিনা। দ্যাট ওয়াজ স্ট্রবেরি স্পটেড, যাতে কিনা স্ট্রবেরির একটি ছাপ ছিল। অ্যান্ড ওথেলো অ্যাকনলেজড দ্যাট, এবং ওথেলো এটা স্বীকার করলো যে ইট ওয়াজ হিজ ফার্স্ট গিফট, এটাই ছিল তার প্রথম উপহার টু ডেসডেমোনা, ডেসডেমোনার প্রতি। দ্যাট সেম হ্যান্ডকারচিপ, সেড আয়াগো, ওই একই রুমাল, আয়াগো বলল। ডিড আই সি মাইকেল ক্যাসিও দিস ডে ওয়াইপস হিজ ফেস উইথ, আমি কি মাইকেল ক্যাসিওকে দেখলাম যে তার মুখ মুছতে। ওথেলো রিপ্লাইড, ওথেলো প্রত্যুত্তরে বলল, ইফ ইট বি অ্যাজ ইউ সে, আর যদি তোমার এই কথা সত্য হয়, আই উইল নট রেস্ট টিল ওয়াইড রিভেঞ্জ সোয়ালো দেম আপ ফার্স্ট ফর এ টোকেন অফ ইউর ফিডেলিটি, তাহলে আমি তাদের উপর প্রতিশোধ না নিয়ে কাউকেই ছাড়বো না। আই এক্সপেক্ট দ্যাট, আমি প্রত্যাশা করি যে ক্যাসিও শ্যাল বি পুট টু ডেথ উইদিন 3 days, ক্যাসিওকে আগামী 3 দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অ্যান্ড ফর দ্যাট ফেয়ার ডেভিল, এবং ওই ভদ্রবেশী শয়তানটা, আই উইল উইথড্র অ্যান্ড ডিভাইস, এবং আমি এমন একটি কৌশলের আবিষ্কার করব, সাম সুইফট মিনস অফ ডেথ ফর আর, এবং তার জন্য অত্যন্ত দ্রুত উপায়ে তার মৃত্যু দণ্ড দেওয়া হবে। ওথেলো ডিড নট কেয়ার টু এনকোয়ার হাউ ক্যাসিও কেম বাই উইথ দ্য হ্যান্ডকারচিপ অফ ডেসডেমোনা, আর এমতাবস্থায় ওথেলো এটা খোঁজ নিল না যে ক্যাসিও কিভাবে ডেসডেমোনার এই রুমালটা পাবে। হি পাস্ট ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম, আর সেটা না জেনেই সে তাদের দুজনকেই মৃত্যুদণ্ডের কথা শুনিয়ে দিল বা মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে দিল। ডেসডেমোনা হ্যাড নেভার গিভেন সাচ এ প্রেজেন্ট টু ক্যাসিও, আর ডেসডেমোনা কখনোই ক্যাসিওকে এরকম একটা উপহার তার হাতে তুলে দেয়নি। নর উড দিস কনস্ট্যান্ট লেডি হ্যাভ এভার রংড হার হাজব্যান্ড, আর এই মহিলা কখনোই তার স্বামীকে কোনো মিথ্যে কথা বলেনি। উইথ ডুইং সো নটি আ থিং, এরকম একটা দুষ্টুমিপূর্ণ কাজ করে, অ্যাজ টু গিভ হার লর্ডসেস প্রেজেন্টস টু অ্যানাদার ম্যান, অন্য একজন পরপুরুষকে তার স্বামীর দেওয়া উপহারকে সে দিয়ে দেবে। তো দ্য শ্রিউড আয়াগো ইউজড হিজ ওয়াইফ এমিলিয়া, আর ওই ধূর্ত আয়াগো তার স্ত্রী এমিলিয়াকে ব্যবহার করেছিল টু স্টিল দ্য হ্যান্ডকারচিপ ফ্রম ডেসডেমোনা, ডেসডেমোনার কাছ থেকে তার এই রুমালটাকে চুরি করতে। অ্যান্ড ড্রপ ইট ইন ক্যাসিওজ ওয়ে, এবং এটাকে ফেলে রেখেছিল ক্যাসিও যে পথ দিয়ে আসবে।
হোয়ার ইট মাইট অ্যান্ড দেয়ার বাই প্রোভাইড এভিডেন্স টু আয়াগোজ সাজেশন, এবং এইভাবেই সে তার প্রমাণকে খাড়া করতে চেয়েছিল দ্যাট ইট ওয়াজ ডেসডেমোনার প্রেজেন্ট, যে এটা ডেসডেমোনার দেওয়া ক্যাসিওর প্রতি। সুন আফটার দ্য মিটিং উইথ আয়াগো, আর আয়াগোর সঙ্গে আলাপচারিতার কিছু পরেই ওথেলো প্রিটেন্ডেড দ্যাট, ওথেলো ভান করলো যে হি হ্যাড হেডেক, তার মাথার যন্ত্রণা করছে, অ্যান্ড লংড হার টু লেন্ড হিম হার হ্যান্ডকারচিপ, এবং সে চাইলো তার কাছে একটা রুমাল, টু হোল্ড অন টু হিজ টেম্পল, যেটা কিনা সে তার কপালে বাঁধবে বলে বা মাথার চারিদিকে বাঁধবে বলে। ডেসডেমোনা ডিড সো, ডেসডেমোনা তাই দিল, বাট ওথেলো ওয়ান্টেড দ্য হ্যান্ডকারচিপ হুইচ গেভ হার, কিন্তু ওথেলো চাইলো সেই রুমালটা যেটা কিনা সে তাকে উপহার হিসেবে দিয়েছিল। ডেসডেমোনা কুড নট ফাইন্ড ইট, আর ডেসডেমোনা এটা খুঁজে পেল না। দ্যাটস আ ফল্ট, আর এটাই তোমার দোষ, জানো তো, সেড ওথেলো, ওথেলো বলল। দ্যাট হ্যান্ডকারচিপ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই অ্যান ইজিপসিয়ান ওম্যান, ওই রুমালটা আমার মাকে একজন মিশরীয় মহিলা দিয়েছিলেন। সি ওয়াজ আ চার্মার, সে ছিল একজন জাদুকর, অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থটস অফ পিপল, আর যে কিনা মানুষের মনের চিন্তাকে খুব সহজেই পড়ে ফেলতে পারত। হি টোল্ড হার হোয়াইল সি কেপ্ট ইট, যখন তিনি এটা তার কাছে রেখেছিলেন। ইট উড মেক হার অ্যামিয়েবল, এটা তাকে বন্ধুত্বপূর্ণ করে তুলবে। অ্যান্ড সাবডিউ মাই ফাদার এন্টায়ারলি টু হার লাভ, এবং আমার বাবাকে সম্পূর্ণরূপে তার ভালোবাসায় নিমজ্জিত করে রাখবে। বাট ইফ সি লস্ট ইট, কিন্তু যদি সে এটা হারিয়ে ফেলে, অর মেড এ গিফট অফ ইট, অথবা যদি এটাকে সে কাউকে উপহার হিসেবে দিয়ে দেয়, মাই ফাদার্স আই শুড হোল্ড হার লোথসামলি, আর তখনই আমার বাবার চক্ষুশূল হবে তার প্রতি, অর্থাৎ তখনই আমার বাবা আমার মাকে চক্ষুশূল করবে বা তার প্রতি আর সেই ভালোবাসাটা থাকবে না। দ্য লেডি সেড, মহিলাটি বলল, ইজ ইট পসিবল, এটা কি সম্ভব? ওথেলো রিপ্লাইড, ওথেলো প্রত্যুত্তরে বলল, ইট ইজ ট্রু, এটাই সত্য। ইট ইজ আ ম্যাজিক্যাল হ্যান্ডকারচিপ, এটা একটা জাদুগরি রুমাল। ডেসডেমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার, আর এটা শুনে ডেসডেমোনা মৃত্যু ভয়ে পড়ে গেল। ফর সি প্লেনলি পারসেভড দ্যাট, কারণ সে এটা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পেরেছিল যে সি হ্যাড লস্ট ইট, সে এটা হারিয়ে ফেলেছিল। অ্যান্ড উইথ ইট, এবং এটা দিয়ে সি ফিয়ার, সে ভয় পাচ্ছিল, দ্য লাভ অফ হার হাজব্যান্ড, সে তার স্বামীর ভালোবাসা থেকেও সে বিচ্যুত হবে। সি ট্রাইড টু ডাইভার্ট হিম, সে তার মনকে অন্যদিকে চালিত করার চেষ্টা করেছিল। ফ্রম টু সিরিয়াস থটস, এইরকম একটা প্রচুর মানে সিরিয়াস চিন্তা ভাবনা থেকে। সি চিয়ারফুলি টোল্ড হিম দ্যাট, সে তাকে হাসতে হাসতে বলল যে অল হিজ টক অ্যাবাউট দ্য হ্যান্ডকারচিপ, রুমালের সম্বন্ধে তার এত সমস্ত কথাবার্তা ওয়াজ অনলি টু পুট হার অফ, তাকে বিরত করতে, ফ্রম ক্যাসিওর স্যুট, মানে ক্যাসিওর কথা বলার থেকে। অ্যান্ড ওয়েন্ট অন টু প্রেজ হিম, চালিয়ে যাচ্ছিল তার প্রশংসা করা। আনটিল ওথেলো ইন পারফেক্ট ডিস্ট্রাকশন বাস্ট আউট অফ দ্য রুম, যতক্ষণ না ওথেলো বিরক্ত হয়ে বা রুষ্ট হয়ে ঘরের মধ্য থেকে ধরপড় করে বেরিয়ে চলে গেল। দেন ডেসডেমোনা বিগ্যান টু সাসপেক্ট দ্যাট, তারপর ডেসডেমোনা এটা সন্দেহ করতে শুরু করলো যে হার লর্ড ওয়াজ জেলাস অফ ক্যাসিও, তার স্বামী ক্যাসিওর প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ। হোয়েন ওথেলো অ্যান্ড ডেসডেমোনা মেট এগেন, যখন ওথেলো এবং ডেসডেমোনা আবারও তাদের সাক্ষাৎ হলো, হি অ্যাকিউজড হার মোর প্লেনলি, সে তাকে এটা বলে পরিষ্কারভাবে অভিযুক্ত করলো যে অফ বিইং আনফেথফুল, অবিশ্বস্ত হওয়ার কারণে, অ্যান্ড অফ লাভিং অ্যানাদার ম্যান, এবং অন্য একজন মানুষকে বা পরপুরুষকে ভালোবাসার কারণে। ওথেলো ওয়েপ্ট অ্যান্ড টোল্ড হার দ্যাট, ওথেলো কাঁদছিল এবং তাকে বলল যে হি কুড হ্যাভ বোর্ন অল সর্টস অফ ইভিল, তার মধ্যে সমস্ত রকমের অশুভ শক্তি বা প্রভাব রয়েছে। পোভার্টি, দারিদ্রতা, ডিজিজ, রোগব্যাধি, অ্যান্ড ডিসগ্রেস, এবং
অসম্মান বা অপমান, উইথ ফর্টিটিউড, যা কিনা আর সহ্য করা যাচ্ছে না, বাট হার ইনফিডেলিটি, কিন্তু তার এই অবিশ্বস্ততা, হ্যাড ব্রোকেন হিজ হার্ট, তার হৃদয়কে ভেঙে খান খান করে দিয়েছিল। হি কল্ড হার আ উইড, সে তাকে একটা আগাছা বলে সম্বোধন করলো, দ্যাট লুক সো ফেয়ার, যাকে কিনা অত্যন্ত সুন্দরী দেখায়, অ্যান্ড স্মেলড সো সুইট, এবং যার মধ্যে একটা সুগন্ধ রয়েছে, সো দ্যাট দ্য সেন্স অ্যাক্ট অ্যাট ইট, এবং যা কিনা হৃদয়কে যন্ত্রণায় ছটফট করতে বাধ্য করায়। হি উইশড সি হ্যাড নেভার বিন বর্ন, এবং সে ইচ্ছে প্রকাশ করছিল যে তার জন্ম যদি না হতো তাহলে ভালোই হতো। হোয়েন ওথেলো লেফট হার, যখন ওথেলো তাকে ছেড়ে চলে গেল বা ত্যাগ করে বেরিয়ে গেল, ডেসডেমোনা ওয়াজ সো স্টুপিফাইড অ্যাট হার হাজব্যান্ডস আনট্রু সাসপিশন অফ হার দ্যাট, ডেসডেমোনা ওয়াজ সো স্টুপিফাইড, ডেসডেমোনা এতটাই স্তম্ভিত হয়েছিল যে অ্যাট হার হাজব্যান্ডস আনট্রু সাসপিশন, তার স্বামীর একটা অসত্য সন্দেহের কারণে, যে ওয়েট লাইক স্লিপ, একটা পাহাড় প্রমাণ ঘুম, কেম ওভার হার, তাকে যেন আচ্ছন্ন করে তুলেছিল। সি অনলি ডিজায়ার দ্যাট, সে কেবল এটা প্রার্থনা করেছিল যে, বা চাইছিল যে, হার অ্যাটেন্ডেন্ট টু মেক হার বেড, তার সহকারী বা তার পরিচারিকা যেন তাকে বিছানা প্রস্তুত করে দেয়, অ্যান্ড টু লে হার বেডশিটস আপন ইট, এবং তার উপর যেন বিছানার চাদর ভালো করে চাপিয়ে দেয়। হি সেড দ্যাট, সে বলল যে, হোয়েন পিপল টিচ দেয়ার বেবিজ, যখন লোকজনেরা তাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয়, দে ডু ইট বাই জেন্টল মিনস, তারা এটা করে অত্যন্ত নম্রভাবে বা ভালো কথাবার্তার মধ্য দিয়ে, অ্যান্ড ইজি টাস্ক, এবং সহজ সহজ কাজকর্মের মধ্য দিয়ে, অ্যান্ড ওথেলো মাইট হ্যাভ চিডেড হার সো, কিন্তু ওথেলো তাকে বকাবকি করতেই পারত, ফর ইন গুড ফেথ সি ওয়াজ বাট আ চাইল্ড, কারণ সে ছিল একজন অবোধ শিশুর মতো, অর্থাৎ সে যেহেতু একজন অবোধ শিশুর মতো ছিল, তাকে ওথেলো হয়তো বকাবকি করতে পারত একটা ছোট্ট বাচ্চাকে শুধরে দেওয়ার মতো করে। ডেসডেমোনা সুন ফেল অ্যাজ স্লিপ, আর ডেসডেমোনা অত্যন্ত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ওথেলো এন্টার দ্য রুম ফুল অফ ডার্ক পারপাস, ওথেলো এইবার ঘরের মধ্যে প্রবেশ করলো একটা দূরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে। হুইচ হি হ্যাড মেডিটেটেড অফ পুটিং হার লেডি টু ডেথ, যার উদ্দেশ্য ছিল তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া। হোয়েন হি স হার অ্যাজ স্লিপ, যখন সে দেখলো যে সে ঘুমিয়ে রয়েছে, হি থট হি উড নট শেড হার ব্লাড, সে ভাবলো সে তার রক্ত ঝরাবে না, বাট হি ওয়াজ রিজলভড, কিন্তু সে এটা সংকল্প নিয়েছিল, দ্যাট শুড ডাই এলস সি উড লিভ টু বিট্রে মোর অ্যাজ সি হ্যাড ডান হিম, সে তাকে মৃত্যুদণ্ড দেবে, কারণ না হলে সে আরো অন্যান্য পুরুষকে তারই মতো করে বিশ্বাসঘাতকতা করবে, বা অন্যান্য পুরুষের সঙ্গেও একই রকম ভাবে বিশ্বাসঘাতকতা করবে যেমনটা সে তার সঙ্গে করেছে, মানে ডেসডেমোনা ওথেলোর সঙ্গে করেছে বলে ওথেলো এটা ভাবছে। দেন হি কিসড হার, তারপর সে তাকে চুম্বন করলো, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্যে, অ্যান্ড হি ওয়েপ্ট, এবং সে কাঁদতে লাগলো, বাট হি সেড, কিন্তু সে বলল, দে ওয়্যার ক্রুয়েল টিয়ার, এগুলো ছিল তার নিষ্ঠুর অশ্রুবিন্দু ছাড়া আর কিছু না। ডেসডেমোনা ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই হিজ কিসেস, আর তার এই চুম্বনের ফলে ডেসডেমোনা জেগে উঠেছিল। হি লুকড আপন ওথেলো, সে ওথেলোর দিকে তাকালো চোখ তুলে, অ্যান্ড সি স, এবং সে দেখলো, হিম, তাকে, নজ হিজ লিপস, তার ঠোঁটগুলোকে কামড়াতে, অ্যান্ড রোল হিজ আইজ, এবং তার চোখগুলোকে পাকাতে। হি নিউ, সে জানতো, হি ওয়াজ অলওয়েজ ফ্যাটাল হোয়েন হি লুক সো, তাকে অত্যন্ত মারাত্মক বা ভয়ঙ্কর মনে হয় যখন সে এভাবে তাকায়। হি টোল্ড হার টু প্রিপেয়ার ফর ডেথ, সে তাকে বললো যে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যেতে, অ্যান্ড টু সে হার প্রেয়ার, এবং তার প্রার্থনা করে নিতে, ফর হি উড নট কিল হার সোল, কারণ সে তার আত্মাকে হত্যা করতে পারবে না। ডেসডেমোনা বেগড ফর মার্সি, আর ডেসডেমোনা তার ক্ষমা প্রার্থনা করলো, অ্যান্ড টু নো হার ফল্ট, এবং তার দোষ বা ত্রুটি জানতে চাইল।
দেন সি নেমড ক্যাসিও, এবং তারপর সে ক্যাসিওর নাম বলল, অ্যান্ড দ্য হ্যান্ডকারচিপ, এবং তারপর রুমালের কথা বলল। মানে তুমি কি আমাকে ক্যাসিওর জন্য মারতে চাইছো, নাকি তোমার রুমালের জন্য মারতে চাইছো? হুইচ হি সেড হি হ্যাড গিভেন হিম, যেটা সে বলেছিল যে সে তাকে দিয়ে দিয়েছিল বলে। অ্যান্ড দ্য গিল্টলেস লেডি, এবং ওই নিরপরাধ মহিলা ওয়াজ প্রসিডিং টু ক্লিয়ার হারসেলফ, নিজেকে খুলে কিছু বলতে চাইছিল। বাট সাডেনলি হি উড হিয়ার নো মোর, কিন্তু হঠাৎ করে সে আর কিছু শুনতে পেল না। অ্যান্ড কাভারিং হার আপ ইন দ্য বেড ক্লোথ, এবং বিছানার চাদর দিয়ে তাকে ঢেকে দিয়ে স্টিফল্ড হার টিল ডেথ, তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেললো। অ্যাট দ্য সেম টাইম, ঠিক ওই একই সময় ক্যাসিও কেম ইন, ক্যাসিও ভেতরে এলো, উন্ডেড অ্যান্ড ব্লিডিং, আহত এবং রক্তাক্ত অবস্থায়। আয়াগো হ্যাড সেট ওয়ান অফ হিজ মেন টু অ্যাসাসিনেট হিম, আয়াগো একজন লোককে দাঁড় করিয়ে রেখেছিল তাকে হত্যা করবার জন্যে। বাট দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও, কিন্তু ওই ঘাতক বা ওই লোকটি ক্যাসিওকে হত্যা করতে অক্ষম হয়েছিল। হি ওয়াজ কিল্ড বাই আয়াগো, আর ওই ঘাতককে আয়াগো হত্যা করেছিল টু প্রিভেন্ট ডিসকভারি, মানে এই হত্যার খবর যাতে না প্রকাশ্যে চলে আসে সেটাকে চাপা দেওয়ার জন্য। ইন হিজ পকেটস ওয়্যার ফাউন্ড সার্টেন লেটার, আর তার পকেটের মধ্যে কিছু চিঠি পাওয়া গিয়েছিল। হুইচ এক্সপোজ দ্য গিল্ট অফ আয়াগো, যেটা কিনা আয়াগোর দোষকে প্রমাণ করে। অ্যান্ড কনফার্ম দ্য ইনোসেন্স অফ ক্যাসিও, এবং ক্যাসিও যে নির্দোষ সেটাকে সুনিশ্চিত করে। হু নাও কেম টু ওথেলো টু বেগ অ্যাপোলজি, যে কিনা এখন ওথেলোর কাছে এসেছে তার ক্ষমা প্রার্থনা করতে। অ্যান্ড অলসো টু আস্ক হিম, এবং তাকে আরো এটা জিজ্ঞাসা করতে, দ্য রিজন, কারণ, হোয়াই আয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম, কেন আয়াগো লোক নিযুক্ত করেছিল তাকে হত্যা করবার জন্য, মানে কাকে? ক্যাসিওকে। দ্য ডিসকভারি ওয়াজ লাইক এ থান্ডার স্ট্রোক টু ওথেলো, আর এই জানাজানিটাই ওথেলোর মাথায় যেন একটা বজ্রাঘাত করলো। হু নাও ফেল্ট হি ওয়াজ নো বেটার দ্যান এ মার্ডার, যে কিনা এখন ভাবতে শুরু করেছিল যে সে একজন ঘাতক ছাড়ার কিছুই না। অ্যান্ড দ্যাট হিজ লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল, এবং তার স্ত্রী ছিল অত্যন্ত নিষ্পাপ এবং বিশ্বস্ত। এক্সট্রিম অ্যাঙ্গুইশ, চূড়ান্ত হৃদয় যন্ত্রণা, মেড লাইফ ইনটলারেবল, তার জীবনকে অসহনীয় করে তুলেছিল। অ্যান্ড কিল্ড হিমসেলফ, এবং সে নিজেকে হত্যা করলো। অ্যান্ড ফেল আপন দ্য লাইফলেস বডি, এবং প্রাণহীন নিথর দেহের উপর সে পড়ে গেল। অফ হিজ ডিয়ার ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর। দিজ র্যাশ অ্যাক্টস, আর এই মারাত্মক কাণ্ডের খবর রেজড মাছ হরার, প্রচুর আতঙ্কের সৃষ্টি করেছিল। অ্যান্ড প্যাশন, এবং আবেগের, অ্যামাং দ্য বাইস্ট্যান্ডার, চতুর্দিকে। ওথেলো হ্যাড বোর্ন আ ফেয়ার রেপুটেশন, ওথেলো একটা দারুণ যশ বা খ্যাতি অর্জন করেছিল। অ্যান্ড আনটিল হি ওয়াজ রট আপন, এবং যতক্ষণ না সে জড়িয়ে পড়েছিল বাই দ্য আর্ট অফ ভিলেন, চক্রান্তের জালে বা শয়তানের চক্রান্তের জালে। হি ওয়াজ ইনডিড আ লাভিং অ্যান্ড ডটিং হাজব্যান্ড, সে সত্যিকারে বা বাস্তবিকই ছিল একজন ভালোবাসাপূর্ণ এবং প্রেমপূর্ণ একজন স্বামী। হি হ্যাড লাভড ডেসডেমোনা নট ওয়াইজলি, সে ডেসডেমোনাকে হিসেব কষে ভালোবাসতো না, বা সে ডেসডেমোনাকে বিচারবোধ মূলকভাবে ভালোবাসতো না। বাট টু ওয়েল, কিন্তু তাকে অত্যন্ত ভাবে মন থেকে ভালোবাসতো। হোয়েন হি ওয়াজ ডেড, আর যখন সে মারা গেল, অল হিজ ফর্মার মেরিটস অ্যান্ড ভ্যালিয়েন্ট অ্যাক্টস, তার সমস্ত পূর্বের কাজকর্ম এবং তার শৌর্যের যে সমস্ত উদাহরণ রয়েছে ওয়ার রিমেম্বার, সেটা স্মরণ করা হলো। আয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার, আয়াগোকে ভয়ঙ্কর মৃত্যুদণ্ড দেওয়া হলো। অ্যান্ড দ্য স্টেট অফ ভেনিস, এবং ভেনিসের রাজ্য ল্যামেন্টেড ফর দ্য ডিমাইজ, এই প্রয়াণে শোকবিলাপ করতে লাগলেন। অফ দেয়ার রিনাউন্ড জেনারেল ওথেলো, তাদের অত্যন্ত খ্যাতিসম্পন্ন সেনাপতি ওথেলোর জন্যে। আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম।
একটা ভ্রম সংশোধনের ব্যাপার রয়েছে ফ্রেন্ডস। আমি ম্যাকবেথ পড়াতে গিয়ে যখন শেক্সপিয়ারের লাইফ অ্যান্ড ওয়ার্কস নিয়ে আলোচনা করছিলাম, তো তখন আমি বলেছিলাম যে শেক্সপিয়ার 34খানা নাটক লিখেছিলেন। এটা আমার বলা ভুল হয়েছিল। অবশ্যই তিনি 38খানা নাটক লিখেছিলেন। তোমরা এটাই সঠিক বলে জানবে যে শেক্সপিয়ার 38খানা নাটক লিখেছিলেন এবং 154খানা সনেট লিখেছিলেন। তো এটা একটা ভ্রম সংশোধন করলাম। আর আমার এই টেক্সট তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে টেক্সটের কোনো একটা চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।